আয়াতুল্লাহ খামেনির হত্যার ছক কি তাহলে ভিতরের মধ্যেই বিশ্বাসঘাতক লুকিয়েছিল? বন্ধুরা, আপনারা জানেন ইরানে কয়েকদিন আগে বড় একটি আন্দোলন হয়েছিল। যেই আন্দোলনটি ছিল আয়াতুল্লাহ খামেনির পতন আন্দোলন। সেই আন্দোলনে আন্দোলনকারীরা সফল হতে পারেনি। অনেক আন্দোলনকারীদের মারা হয়েছিল বা হত্যা করা হয়েছিল এবং অনেক আন্দোলনকারীদের সর্বোচ্চ শাস্তিও দেওয়া হয়েছিল। ভিতরে ভিতরে পুষে থাকা কেউ কি তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসলিকে তথ্য দিয়েছিল? কি ঘটেছিল সেদিন আর কিভাবে এই ঘটনাটি ঘটে গেল? বিশ্বাসঘাতকতা ছাড়া কখনোই কোনো মিশন কি সফল হতে পেরেছে? চলুন আজকে আমরা দ্য ডেইলি ক্যাম্পাস নামের একটি নিউজ পোর্টাল থেকে বিস্তারিত জানার চেষ্টা করি আসলে কি ঘটেছিল বা কিভাবে খামেনিকে টার্গেট করা হলো। বন্ধুরা, ইরানের হামলার ঠিক আগে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির অবস্থান সম্পর্কে ইসলিকে হাই ফিডেলিটি বা অত্যন্ত নির্ভুল তথ্য দিয়েছিল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। এমন দাবি করেছেন মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে হামলার সময় পরিবর্তন করে ইসলের বোরিং লায়ন নামে অভিযান পরিচালনা করে আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে বলেই প্রতিবেদনে উল্লেখ করা হয়। সংশ্লিষ্ট সূত্রে বরাতে প্রতিবেদনে বলা হয়, কয়েক মাস ধরে খামেনির অবস্থান ও চলাচলের উপর নজর রাখছিল সিআইএ। শনিবার সকালে তেহরানের একটি সরকারি কম্পাউন্ডে শীর্ষ কর্মকর্তাদের বৈঠক হবে এবং সেখানে খামেনিও উপস্থিত থাকবে। এমন তথ্য পাওয়ার পর হামলার পরিকল্পনার পরিবর্তন আনা হয়। সরকারি ওই কম্পাউন্ডে আছে ইরানের প্রেসিডেন্সি অফিস, সর্বোচ্চ নেতা এবং ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের দপ্তর। প্রতিবেদনে বলা হয়, রাতের অন্ধকারে হামলা চালানোর পরিকল্পনা থাকলেও শনিবার সকালে তেহরানের সরকারি কম্পাউন্ডে বৈঠকের খবরের সুবিধা নিতে তারা সময় পরিবর্তন করে। এই যে খবরগুলো ইসলির কাছে, যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছেছিল, আসলে কারা পৌঁছে দিয়েছিল, কি কি ঘটনা ঘটেছিল? বন্ধুরা, প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। ইসলি নিশ্চিত হয়েছিল ওই সমাবেশে ইরানের শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তারা থাকবেন। তাদের মধ্যে ছিলেন আইআরজিসির প্রধান কমান্ডার মোহাম্মদ পাকরুফ, প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির দেহ, সামরিক পরিষদের প্রধান অ্যাডমিরাল আলী শামখানি, আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার সৈয়দ মজিদ মুসাভি, গোয়েন্দা উপমন্ত্রী মোহাম্মদ সিরাজি সহ আরও অনেকেই। ইসলির স্থানীয় সময় অনুযায়ী শনিবার সকালে 6টার দিকে অভিযান চালানো হয়। ওই সময় যুদ্ধ বিমানগুলো ঘাঁটি থেকে উড্ডয়ন করে। হামলার তুলনামূলক কম বিমান ব্যবহার হয়, কিন্তু সেগুলো ব্যবহার করা হয়েছিল যেগুলো দূরপাল্লা বা অত্যন্ত নির্ভুল অস্ত্রে সজ্জিত। যুদ্ধবিমান উড্ডয়নের 2 ঘন্টা 5 মিনিট পর তেহরানের স্থানীয় সময় সকাল 9টা 40 মিনিটে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো কম্পাউন্ডে আঘাত হানে। হামলার সময় জ্যেষ্ঠ জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা কম্পাউন্ডে একটি ভবনে ছিলেন এবং খামেনি পার্শ্ববর্তী একটি ভবনে ছিলেন। হামলার সময় জ্যেষ্ঠ জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা একটি ভবনে অবস্থান করছিলেন এবং খামেনির পাশের আরেকটি ভবনে ছিল বলে দাবি করা হয়। ইসলির প্রতিরক্ষা কর্মকর্তার এক বার্তায় বলা হয়, তেহরানের বিভিন্ন স্থানে একযোগে হামলা চালিয়ে কৌশলগত চমক সৃষ্টি করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, হামলার 2 জন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন রিয়াল অ্যাডমিরাল আলী শামখানি ও আইআরজিসির প্রধান কমান্ডার মোহাম্মদ পাকরুফ। প্রতিবেদনে বলা হয়, গত বছর জুনে 12 দিনের সংঘাতের পর থেকেই মূলত ইসলি ও যুক্তরাষ্ট্র ইরানের সর্বোচ্চ নেতার উপর গোয়েন্দা নজরদারি করে রাখা হয়েছিল। শনিবার হামলার তাদের লক্ষ্য যেমন পূরণ করেছে, তেমনি ইরানের ব্যর্থতাও তুলে ধরেছে। কারণ প্রতিনিয়ত যুদ্ধ ও হত্যার হুমকি পাওয়ার পরও ইরানি কর্মকর্তারা যথেষ্ট নিরাপত্তা বলয় গড়ে তুলতে পারেনি। দ্য নিউ ইয়র্ক টাইমসে ইসলি প্রতিরক্ষা কর্মকর্তার লেখা একটি বার্তার সুযোগ পেয়েছে, যেখানে লেখা, আজ শনিবার সকালে হামলাটি তেহরানের বেশ কিছু স্থানে একসঙ্গে চালানো হয়েছে। এটি একটিতে ইরানের রাজনীতি ও নিরাপত্তা সংশ্লিষ্ট
শীর্ষ কর্মকর্তারা একত্রিত হয়েছিল। বার্তার ওই কর্মকর্তা বলেন, যুদ্ধের জন্য ইরানের প্রস্তুতি থাকা সত্ত্বেও ইসলি এই হামলা কৌশলগত চমক দেখাতে সক্ষম হয়েছে। অভিযানে বিষয়ে জানতে চাওয়া হোয়াইট হাউস ও সিআইএর সঙ্গে যোগাযোগ করছিল টাইমস, তবে তাদের কেউ মন্তব্য করতে রাজি হয়নি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA 2 উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার মৃত্যু নিশ্চিত হয়েছে। ইসলি যে গোয়েন্দা তথ্য পেয়েছিল সেখানে এই দুজনের নাম ছিল রিয়াল অ্যাডমিরাল শামখানি ও মেজর জেনারেল পাকপুর। গত জুনে ইরানে পারমাণবিক লক্ষ্যবস্তুতে হামলার পরিকল্পনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র জানে খামেনি কোথায় লুকিয়ে আছে, চাইলে তাকে হত্যা করা সম্ভব। একজন সাবেক মার্কিন কর্মকর্তার মতে শনিবার অভিযানেও সেই একই নেটওয়ার্ক বা তথ্য প্রাপ্তির উপর নির্ভর করা হয়। সরকারি কম্পাউন্ডে হামলার পর ইরানের গোয়েন্দা কর্মকর্তাদের অবস্থানগুলো লক্ষ্যবস্তু করা হয়। এতে ইরানের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা পালিয়ে যেতে সক্ষম হলেও ঊর্ধ্বতনের একটি বড় অংশ নিশ্চিহ্ন হয়ে যায়। আর এই যে ঘটনা প্রবাহগুলো আমরা এখানে বিস্তারিত পড়লাম, জানলাম, শুনলাম, তবে এর মধ্যে লুকিয়ে আছে কোনো একটি ঘাপটি, সেটা হচ্ছে বিশ্বাসঘাতকতা। হয়তোবা একটা সময় গিয়ে এটি প্রকাশ হয়ে যাবে। বন্ধুরা ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন হয়ে থাকলে আমাদের অবশ্যই পেজটি ফলো করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। থ্যাংক ইউ।